কিন্তু আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, লক্ষ্য করি, আমরা দেখতে পাবো ফিলিস্তিনে নির্যাতিত কারা? মুসলিমরা। আমাদের পাশের দেশ কাশ্মীর, ইন্ডিয়াতে নির্যাতিত কারা? মুসলিমরা। মিয়ানমার নির্যাতিত কারা? মুসলিমরা। চীনও যদি বলি, সেখানেও নির্যাতিত কারা? মুসলিমরা। ইউরোপ, আমেরিকা, নিউজিল্যান্ড সব জায়গাতেই দেখবেন যে নির্যাতিত কারা? মুসলিমরা। আমাদের ধর্মীয় গ্রন্থ পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, অথচ আমাদেরকে বলা হচ্ছে, মুসলিমদেরকে বলা হচ্ছে কি? সন্ত্রাসী। এটা তো পাগলেও বোঝে যে আসলে সন্ত্রাসী কখনো কি নির্যাতিত হয়? অথচ এই সন্ত্রাসী লকব দিয়েই কিন্তু ইসরায়েল গোটা ফিলিস্তিন এবং আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য এলাকা আছে সেটার প্রতি তাদের যে আগ্রাসন, এটা চালিয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের মুসলিম হিসেবে আমাদের কি দায়িত্ব হবে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার, যার শিরোনাম ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও মুসলিম উম্মার করণীয় শীর্ষক সেমিনার। এই সেমিনারের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মাননীয় উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রধান আলোচক আমিরে জামাত বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন, আমার সহকর্মী, বিশেষ অতিথিবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে দেখতে পাচ্ছি যে বর্বর ইসরায়েল যে নির্মম অত্যাচারে ফিলিস্তিনবাসী আজ বাস্তুহারা, সেই ইসরায়েল রাষ্ট্রের কিন্তু কোনো অস্তিত্বই ছিল না 1948 সালের পূর্বে। তার কোনো অস্তিত্বই ছিল না। তাহলে এই রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হলো? এর পিছনে অবশ্যই সুপরিকল্পিত পরিকল্পনা আছে। আমরা সবাই জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানির স্বৈরশাসক হিটলার, তার পরিকল্পনায় প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়, তারই শাস্তি যেন নেমে আসে একটা সুপরিকল্পিতভাবে ফিলিস্তিনবাসীর উপর। তৎকালীন 1947 সালে, আমরা জানি 1947 সালের 29শে নভেম্বর সদ্য গঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থাৎ সেই প্রস্তাবে ছিল ফিলিস্তিনকে 2টি খণ্ডে বিভক্ত করা হবে, আরব এবং ইহুদিদের জন্য, এবং এটা সম্পূর্ণ অন্যায়ভাবে এই প্রস্তাবটা অনুমোদন করা হয়। পরবর্তীতে 1948 সালে 14ই মে যখন ব্রিটিশ শাসনের অবসান ঘটল, ঠিক তার পরবর্তী দিনই 1948 সালের 15ই মে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো। এই হচ্ছে তার সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু এর পিছনে কিন্তু রয়েছে একটা ধর্মীয় মতবাদ বা ধর্মীয় একটা মিথ, যেটা ইহুদিরা, বর্তমান যারা ইহুদি আছেন, পুরোহিত আছেন, ইনারা বিশ্বাস করে যে ফিলিস্তিন হচ্ছে তাদের পুণ্যভূমি। শুধু ফিলিস্তিন নয়, সিরিয়া, জর্ডান, মিশর এবং সৌদি আরব সহ এই বৃহত্তর মধ্যপ্রাচ্যই হচ্ছে ইহুদিদের একটা পুণ্যভূমি। সেইটা তারা বিশ্বাস করে, এবং তারা বিশ্বাস করে এটা তাদের সৃষ্টিকর্তা কর্তৃক, ঈশ্বর কর্তৃক প্রদত্ত প্রমিস ল্যান্ড। এটাই হচ্ছে তাদের এই ধর্মীয় একটা অনুপ্রেরণা, এবং সেদিকেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, দখলের রাজত্বে এগিয়ে যাচ্ছে। যেভাবে গাজা ধ্বংসের পর আপনারা এখন খেয়াল করবেন, ইসরায়েল কিন্তু এখন নজর দিয়েছে সিরিয়ার দিকে। ইতিমধ্যে সিরিয়ার প্রায় 12 কিলোমিটার ভূমি তারা দখল করে নিয়েছে এবং ভিতরে ঢুকে পড়েছে, এবং এটা তারা করতে থাকবে, অব্যাহত থাকবে এটা। কারণ ইহুদি জাতি সবসময় অভিশপ্ত জাতি। যদি আমরা প্রশ্ন করি ইহুদি জাতিকে
বা ইসরায়েলকে যদি প্রশ্ন করা হয় কেন এই নির্যাতন, কেন এই নির্মমতা, উত্তর কিন্তু একটাই, অর্থাৎ সন্ত্রাসী দমন, জঙ্গি দমন। এই লকব এটাকেই সামনে রেখে তারা কিন্তু এই কর্মকাণ্ডগুলো, এই অত্যাচার, নিপীড়ন, গণহত্যা এটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, লক্ষ্য করি, আমরা দেখতে পাবো ফিলিস্তিনে নির্যাতিত কারা? মুসলিমরা। আমাদের পাশের দেশ কাশ্মীর, ইন্ডিয়াতে নির্যাতিত কারা? মুসলিমরা। মিয়ানমার নির্যাতিত কারা? মুসলিমরা। চীনও যদি বলি সেখানেও নির্যাতিত কারা? মুসলিমরা। ইউরোপ, আমেরিকা, নিউজিল্যান্ড সব জায়গাতেই দেখবেন যে নির্যাতিত কারা? মুসলিমরা। আমাদের ধর্মীয় গ্রন্থ পর্যন্ত কি পুড়িয়ে ফেলা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, অথচ আমাদেরকে বলা হচ্ছে, মুসলিমদেরকে বলা হচ্ছে কি? সন্ত্রাসী। এটা তো পাগলেও বোঝে যে আসলে সন্ত্রাসী কখনো কি নির্যাতিত হয়? এটা তো পাগলেও বোঝে। অথচ এই সন্ত্রাসী লকব দিয়েই কিন্তু ইসরায়েল গোটা ফিলিস্তিন এবং আস্তে আস্তে মধ্যপ্রাচ্যের যে অন্যান্য এলাকা আছে সেটার প্রতি তাদের যে আগ্রাসন এটা চালিয়ে যাচ্ছে এবং এটা তারা চালিয়ে যেতে থাকবে। তো সুতরাং আমাদের মুসলিম হিসেবে আমাদের কি দায়িত্ব হবে? খুব সংক্ষেপে আমি কয়েকটা কথা বলতে যাচ্ছি। মুসলিম হিসেবে আমাদের প্রথম করণীয় কি হবে? প্রথমেই আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এই যে একটা ক্রান্তিকাল, একটা সংকটময় একটা সময়, এইখানে আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদেরকে অনুভব করতে হবে যে এই মুহূর্তে আমাদের আল্লাহর সাহায্য দরকার। এটা হৃদয় দিয়ে অনুভব করতে হবে। আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর সাহায্য দরকার। আপনার যতই সামরিক শক্তি থাকুক, জনবল থাকুক, আল্লাহর সাহায্য যদি আপনি না পান, আপনি কখনোই বিজয় অর্জন করতে পারবেন না। সুতরাং এটা আমাদের অবশ্যই হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে যে আমাদের এখন আল্লাহর সাহায্য অবশ্যই দরকার। তাহলে আল্লাহর সাহায্য পেতে আমাদের প্রথম কাজ কি? আমাদের কি করা প্রয়োজন, কি দায়িত্ব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা। আমাদের মুসলিম জীবনে বৈপরীত্য দূর করা। আমরা দেখতে পারবো আমাদের মুসলিম জীবনে ব্যাপক বৈপরীত্য পরিলক্ষিত হয়। যেমন আমরা নামে মুসলিম, দাবিতে মুসলিম, চেতনায় মুসলিম, কিন্তু ইসলামের যে বিধান যখন আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা সেটা থেকে বিমুখ। আল্লাহ আমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না, দলে দলে বিভক্ত হও না। কিন্তু আমরা তার বিপরীতটাই করছি। আমরা যেন দলে দলে বিভক্ত হওয়ার একটা প্রতিযোগিতায় নেমেছি। সুতরাং আমাদের যে শক্তি সেটা ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে। আর আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করো। কিন্তু এইটা বাস্তবতা বিচার করতে গেলে এটা থেকে আমরা আসলে অনেক দূরে। আমরা আদৌ কি চাই যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা হোক? এটা একটা ইসলামিক জীবনে, মুসলিম জীবনে একটা বৈপরীত্য। এই বৈপরীত্য অবশ্যই দূর করা দরকার। আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিচ্ছেন সুদ পরিহার করা। কিন্তু সুদমুক্ত অর্থনীতি, এটাকে আমরা কল্পনাও আনতে পারি এখন? এইরকম একটা পরিস্থিতিতে আমরা চলে এসেছি। তাহলে আমাদের জীবনে সকল ক্ষেত্রেই, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনেও ইসলামের যে নৈতিক বিষয়গুলো আছে, নীতি নৈতিকতাগুলো আছে, সেগুলোর মধ্যে আমরা ব্যাপক বৈপরীত্য দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের কর্মে, বিশ্বাস, কথায় ও কাজে পরস্পর কন্ট্রাডিকশন আমরা দেখতে পাচ্ছি। এই পরস্পর বৈপরীত্য কিন্তু আমাদের প্রথমেই দূর করার চেষ্টা করতে হবে। যদি আমরা এই ইসলামিক জীবনের এই বৈপরীত্য দূর করতে পারি তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো এবং আমাদের শক্তি আরও বৃদ্ধি পাবে। এবং আল্লাহ তাআলা আমাদের দোয়া প্রার্থনা অবশ্যই কবুল করবেন যদি আমরা এই বৈপরীত্যগুলো দূর করতে পারি। কারণ মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আর এভাবেই আল্লাহ তাআলা জালিমকে ধ্বংস করবেন, মজলুমকে বিজয় দান করবেন। পরিশেষে এই সুন্দর একটা সেমিনার আয়োজন করার অনুমতি ও সহায়তা প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে বর্তমান সরকারকে বিশেষভাবে ধন্যবাদ দিতেই হয়। কারণ আমরা জানি বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট থেকে যে শব্দটা
বিলুপ্তি হয়েছিল এক্সেপ্ট ইসরায়েল, সেই শব্দটা কিন্তু বর্তমান সরকার আবার পুনর্বহাল করেছে। তো এটা একটা ইসরায়েলের যে অত্যাচার আগ্রাসন তার বিপরীতে একটা ভালো একটা জবাব বলে আমরা মনে করছি। এই জন্য বর্তমান সরকারকে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তাকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম যাজা দান করুন এবং আমাদের যে পৃথিবীতে যেখানেই যত নির্যাতিত মুসলিম ভাই ও বোনেরা আছেন, আল্লাহ তাদের প্রতি সহায় হন এবং তাদেরকে জালিমের অত্যাচার থেকে মুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।